3 কোটি প্রায় ওপার বাংলা থেকে আগত বাঙালি উদ্বাস্তু হিন্দু, এখানকারও প্রায় 3-4 কোটি। এই যে জনসংখ্যা, আবার এদের সামনে একটা সেই অন্ধকার কালো মেঘ চলে আসছে অনিশ্চিত ভবিষ্যতে, যে কি হবে। মুর্শিদাবাদের ঘটনা আমরা দেখেছি, মালদার মুখাবাড়ি দেখেছি, সেদিন মহেশতলা রবীন্দ্রনগরে দেখেছি কি হচ্ছে ওখানে সন্তোষপুরে। এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটা যোজনাবদ্ধভাবে তৈরি করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করে বাঙালি হিন্দুকে এলাকা ছাড়া করা হচ্ছে। বিস্তীর্ণ এলাকা, বর্ডারের জেলাগুলো 10-15-20 কিলোমিটার অব্দি হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। শঙ্করধ্বনি পাবেন না, আপনি হরিনাম শুনতে পাবেন না, তুলসী মঞ্চ পাবেন না। গ্রামের হিন্দু মহিলাদের মাথার থেকে সিঁদুর মুছে যাচ্ছে ভয়তে। এই পরিবেশ তৈরি হয়েছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন না মমতা ব্যানার্জি, কেবল ক্ষমতার জন্য। তার পার্টি, তার সরকার এই হিন্দুদের দায়িত্ব নেবে না, তাদের ভোট নেবে, তাদের সুরক্ষার, তাদের স্বাবলম্বনের, তাদের সম্মানের, তাদের মা বোনের ইজ্জতের কোনো রক্ষা করার দায়িত্ব নেবে না। সেই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিশেষ করে স্মরণ করার দরকার আছে। যে উদ্দেশ্যে নিয়ে এই পশ্চিমবঙ্গকে বানিয়েছিলেন এবং 20 জুন সম্ভবত 46 সালে তৎকালীন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রস্তাব নেওয়া হয়েছিল হিন্দু হোমল্যান্ড চাই। সেই জন্য পশ্চিমবাংলার কল্পনা কোন কোন জেলাগুলো নিয়ে হবে, পরবর্তীকালে সেটাই হয়েছে। তার জন্য অক্লান্ত পরিশ্রম কেবল শ্যামাপ্রসাদ করেছিলেন, তৎকালীন কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করেছিলেন। আজকের রাজত্ব করছে বা গত 70-80 বছর ধরে, 70 বছর ধরে যারা এখানে রাজত্ব করেছে, তারা কেউ কিন্তু এই বাংলার পক্ষে ছিলেন না, তারা পাকিস্তানের পক্ষে ছিলেন। কেবল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মনোবল, প্রচেষ্টা, অধ্যাবসায়ের করে এটা সম্ভব হয়েছে। তিনি একা সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে এই কাজকে সফল করার জন্য চেষ্টা করেছিলেন এবং সেটা সফল করেছিলেন। তিনি বলেছিলেন যে জিন্না, তুমি তো ভারত ভাগ করছো, আমি পাকিস্তান ভাগ করে দেখাবো। এবং পাকিস্তানকে ভাগ করে পুরো পাকিস্তান থেকে এই পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছিলেন।